হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমাদের চ্যানেলে আরেকবার স্বাগত। ফুড এসআইয়ের স্পেশাল রিভিশন ক্লাসে তোমাদের সকলকে আরেকবার স্বাগত। তোমরা প্রশ্নগুলো মনোযোগ সহকারে দেখবে, কারণ এগুলো সমস্ত ডাব্লিউবিসিএস ডাব্লিউবিপি এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। অ্যান্ড তোমাদেরকে আমি কথা দিয়ে বলতে পারি যে এই প্রশ্নগুলোই তোমাদের কিন্তু এক্সামে কিন্তু আসবে, ঠিক আছে, এই টাইপের প্রশ্নগুলো। তো দেখো, আমাদের প্রশ্ন মার রয়েছে, দিল্লি ষড়যন্ত্র মামলা কত সালে শুরু হয়েছিল? দিল্লি ষড়যন্ত্র মামলা কত সালে শুরু হয়েছিল? সঠিক উত্তর 1912 সালে দিল্লি ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল, ঠিক আছে। দিল্লি ষড়যন্ত্র মামলা কি? আমাদের 1911 সালে যখন আমাদের কলকাতা থেকে দিল্লিতে ভারতের রাজধানী স্থানান্তরিত হয়, তারপরে 1912 সালে কিন্তু আমাদের এটার অনুষ্ঠান হয়েছিল। আমাদের কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করার অনুষ্ঠানের আমাদের এই উপলক্ষে লর্ড হার্ডিঞ্জকে হত্যা করার যে ষড়যন্ত্র মামলা ছিল, সেটাই ছিল আমাদের দিল্লি ষড়যন্ত্র মামলা, ঠিক আছে। অ্যান্ড তোমাদেরকে বলে দিই, এটা 1912 সালে হয়েছিল এবং এটার লিডার ছিল আমাদের রাসবিহারী বসু, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। দেখো, মহাজাতি সদন কে প্রতিষ্ঠা করেন? খুব গুরুত্বপূর্ণ। মহাজাতি সদন কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর অপশন বি, সুভাষচন্দ্র বসু মহাজাতি সদন প্রতিষ্ঠা করেন। বাট আমাদের মহাজাতি সদন এর ভিত্তিপ্রস্তর এবং নামকরণ কে করেন? সেটা হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, মনে রাখবে। রবীন্দ্রনাথ ঠাকুর মহাজাতি সদন এর ভিত্তিপ্রস্তর এবং নামকরণ করেন। বাট মহাজাতি সদন এর পরিকল্পনা বা এটা প্রতিষ্ঠা করেন কিন্তু আমাদের সুভাষচন্দ্র বসু, ঠিক আছে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের, পৃথিবীর ব্যস্ততম বিমানবন্দর কোনটি? পৃথিবীর ব্যস্ততম বিমানবন্দর কোনটি? সঠিক উত্তর হবে, দেখো, আমাদের আটলান্টা বিমানবন্দর। আটলান্টা জর্জিয়ার একটা বিমানবন্দর, যেটা হচ্ছে আমাদের পৃথিবীর ব্যস্ততম বিমানবন্দর। দেখো, 4 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের, কে ভক্তি আন্দোলনের সূচনা করেছিলেন? ভক্তি আন্দোলনের সূচনা কে করেছিলেন? তিনি হচ্ছেন অপশন বি, রামানুজ ভক্তি আন্দোলনের সূচনা করেছিলেন, ঠিক আছে। দেখো, 5 নম্বর প্রশ্ন হচ্ছে, কাউন্সিল অব বারভাইস সংগঠিত করেন কে? কে কাউন্সিল অব বারভাইস সংগঠিত করেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ডাব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। কাউন্সিল অব বারভাইস বা এটাকে বলি আমরা কি, এটাকে আমরা বলি 12 ভাইসের, মানে 12 ভাইয়ের পরিষদ, ঠিক আছে। কাউন্সিল অব বারভাইস বা এটাকে বলা হয় 12 ভাইয়ের পরিষদ। তো এটা কে সংগঠিত করেন? তিনি হচ্ছেন নানা ফড়নবিস। নানা ফড়নবিস কাউন্সিল অফ বারভাইস বা 12 ভাইসের পরিষদ গঠন করেন, ঠিক আছে। অ্যান্ড তোমাদেরকে এখানে বলে দিই, নানা ফড়নবিসকেই কিন্তু আমাদের মারাঠা রাজনীতির চাণক্য বলা হয়। মারাঠা রাজনীতির চাণক্যকে তিনি হচ্ছেন নানা ফড়নবিস। খুব গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। অ্যান্ড তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, তোমরা আমাদের এই প্লেলিস্টটা, যে এই ফুড এসআইয়ের যে ক্লাস করানো হচ্ছে, এই প্লেলিস্টটা কিন্তু তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, যাতে সকলেই কিন্তু উপকৃত হয়, ঠিক আছে। দেখো, এনজাইম হচ্ছে ড্যাশ। এনজাইম কি? এনজাইম বা এটাকে বলে আমরা উৎসেচক। উৎসেচক কি? কার্বোহাইড্রেট ধর্মী, প্রোটিন ধর্মী, লিপিড ধর্মী না স্টেরয়েড ধর্মী? উৎসেচক হচ্ছে আমাদের একটা প্রোটিন ধর্মী, ঠিক আছে। নেক্সট দেখো, 7 নম্বর প্রশ্ন হচ্ছে, বিশ্ব নিপীড়িত দিবস কোন দিন পালন করা হয়? বিশ্ব নিপীড়িত দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর অপশন ডি, 11 ফেব্রুয়ারি পালন করা হয় বিশ্ব নিপীড়িত দিবস। নেক্সট 8 নম্বর প্রশ্ন কি বলেছে, ভারতে নাগরিকত্ব আইন কবে চালু হয়? কবে ভারতীয় নাগরিকত্ব আইন বা সিটিজেনশিপ অ্যাক্ট চালু হয়? সঠিক উত্তর অপশন সি, 1955 সালে ভারতে নাগরিকত্ব আইন পাস হয়। দেখো, 9 নম্বর প্রশ্ন হচ্ছে, লোসার কোথাকার প্রাদেশিক উৎসব? সরি, এটা এটা দেখো, অপশানগুলোই ভুল রয়েছে। এটা এটা ভুলবশত টাইপিক্যালি মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে। তো লোসার মনে রাখবে, লোসার কিন্তু আমাদের এটা সিকিমের প্রাদেশিক উৎসব, ঠিক আছে। লোসার হচ্ছে সিকিমের একটা উৎসব, ঠিক আছে, মনে রাখবে। দেখো, 2 লাইভস বইটির রচয়িতা কে? 2 লাইভস বইটির রচয়িতা কে? তিনি হচ্ছেন বিক্রম শেঠ। বিক্রম শেঠ 2 লাইভস বইটির রচয়িতা। এছাড়াও তোমরা মনে রাখবে, বিক্রম শেঠের মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটি বই, সেগুলো হচ্ছে আমাদের কি, 2 লাইভস ছাড়া রয়েছে আমাদের গোল্ডেন গেট, ঠিক আছে। গোল্ডেন গেট তার মোস্ট ইম্পর্টেন্ট একটা বুক, গোল্ডেন গেট। এছাড়াও তার আরও মোস্ট ইম্পর্টেন্ট একটা বুক, যেটা হচ্ছে এ সুইটেবল বয়। এ সুইটেবল বয় হচ্ছে তার মোস্ট ইম্পর্টেন্ট বুক, গোল্ডেন গেট, সুইটেবল বয়, অ্যান্ড রয়েছে 2 লাইভস। এছাড়াও আরেকটি রয়েছে, অ্যান্ড কী রয়েছে, আর কিছু নয়, ঠিক আছে। এগুলোই তার মোস্ট ইম্পর্টেন্ট বুক, ঠিক আছে, মনে রাখবে। দেখো, 11 নম্বর প্রশ্ন রয়েছে, জীবাণু আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? কোন বিজ্ঞানী জীবাণু আবিষ্কার করেন? তিনি হচ্ছেন লিউয়েন হক। লিউয়েন হক জীবাণু আবিষ্কার করেন, ঠিক আছে। তাই কিন্তু আমাদের তাকে জীবাণুর কিন্তু জনক বলা হয়, মানে আমাদের অণুজীবের জনক, অণুজীব বিজ্ঞানের জনক, মানে ফাদার অফ মাইক্রোবায়োলজি, ঠিক আছে, মনে রাখবে। ফাদার অফ মাইক্রোবায়োলজি তিনি হচ্ছেন আমাদের লিউয়েন হক। তিনিই প্রথম কিন্তু আমাদের অণুজীব বা জীবাণু আবিষ্কার করেন, ঠিক আছে। অ্যান্ড তোমাদেরকে বলে দিই, এই লিউয়েন হক তিনিই কিন্তু আমাদের ব্যাকটেরিয়া আবিষ্কার করেন। তো ফার্স্ট জীবাণু হচ্ছে ব্যাকটেরিয়া, এবং ব্যাকটেরিয়া কে আবিষ্কার করেন? তিনি হচ্ছেন আমাদের লিউয়েন হক, ঠিক আছে। অ্যান্ড তোমাদেরকে বলে দিই, আমাদের মনে করা হয় যে ব্লাড সেল কিন্তু তিনিই আবিষ্কার করেন, লিউয়েন হক, ঠিক আছে, মনে রাখবে।
দেখো 12 নম্বর প্রশ্ন হচ্ছে কেনিয়ার রাজধানীর নাম কি? কেনিয়ার রাজধানীর নাম কি? সঠিক উত্তর আমাদের নাইরোবি। নাইরোবি হচ্ছে কেনিয়ার রাজধানীর নাম। 13 নম্বর প্রশ্ন হচ্ছে পৃথিবীতে চা উৎপাদনে ভারতের স্থান কততম? পৃথিবীতে চা উৎপাদনে ভারতের স্থান কত? সঠিক উত্তর অপশন বি, দ্বিতীয়। পৃথিবীতে চা উৎপাদনে ভারতের স্থান দ্বিতীয়, ঠিক আছে। অ্যান্ড প্রথম রয়েছে কোথায়? প্রথম আমাদের রয়েছে চীন, ঠিক আছে, মনে রাখবে। অ্যান্ড আমাদের ভারতের মধ্যে মানে কোন জায়গা আমাদের চা উৎপাদনে প্রথম? ভারতের কোন রাজ্য? সেটা হচ্ছে আসাম, ঠিক আছে, মনে রাখবে। ভারতের মধ্যে আসাম চা উৎপাদনে প্রথম। আসামের জোরহাটে কিন্তু আমাদের চা গবেষণা কেন্দ্র রয়েছে। 20 পয়েন্ট প্রোগ্রাম কত সালে উদ্বোধন করা হয়েছিল? 20 পয়েন্ট প্রোগ্রাম বা 20 দফা কর্মসূচি, 20 পয়েন্ট প্রোগ্রাম বা 20 দফা কর্মসূচি কত সালে উদ্বোধন করা হয়েছিল? সঠিক উত্তর 1975 সালে আমাদের পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়, ঠিক আছে, মনে রাখবে। 20 দফা কর্মসূচি 1975 সালে আমাদের উদ্বোধন করা হয়েছিল 5th 5-year প্ল্যানের সময়, ঠিক আছে, মনে রাখবে। অ্যান্ড কে উদ্বোধন করেছিল? তিনি হচ্ছেন ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী এটা উদ্বোধন করেছিলেন, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে। হাইড্রায়ের গমনাঙ্গের নাম কি? হাইড্রায়ের গমনাঙ্গের নাম কি? সঠিক উত্তর দেখো আমাদের কর্সিকা। কর্সিকার সাহায্যে হাইড্রা গমন করে, ঠিক আছে। সিলিয়ার সাহায্যে প্যারামেসিয়াম, ফ্রাজাইলের সাহায্যে ইউগ্লিনা গমন করে, ঠিক আছে, মনে রাখবে। দেখো 16 নম্বর প্রশ্ন হচ্ছে আলোর গতি প্রতি সেকেন্ডে প্রায় কত কিমি? আলোর গতি প্রতি সেকেন্ডে কত কিমি? দেখো তোমরা সকলেই জানো যে আলোর গতিবেগ হচ্ছে আমাদের 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এটা যদি আমরা কিমিতে করি তাহলে কী হবে? দেখো 1 2 3 4 5 6 7 8 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। অ্যান্ড কিমিতে করলে 3টে শূন্য মাইনাস যাবে, তাহলে কত হচ্ছে? দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, মানে 3 লক্ষ, ঠিক আছে, মনে রাখবে। 3 লক্ষ কিমি, মানে 3 লক্ষ কিমি পার সেকেন্ড। আলোর গতিবেগ হচ্ছে 3 লক্ষ কিমি পার সেকেন্ড, ঠিক আছে, মনে রাখবে। দেখো নেক্সট আমাদের 17 নম্বর প্রশ্ন হচ্ছে এক্স রে কিসের উপর নির্ভর করে? এক্স রে কিসের উপর নির্ভর করে? সঠিক উত্তর ইলেকট্রনের উপর আমাদের এক্স রে নির্ভর করে। এক্স রে কি আবিষ্কার করেন? খুব গুরুত্বপূর্ণ, এক্স রে আবিষ্কার করেন রন্টজেন। রন্টজেন এক্স রে আবিষ্কার করেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। নেক্সট 18 নম্বর প্রশ্ন হচ্ছে সেলসিয়াস স্কেলের 0 সমান কত মিমি? সেলসিয়াস স্কেলের 0 সমান কত মিমি? সেলসিয়াস স্কেলের 0 সমান 1/1000 মিমি, ঠিক আছে, মনে রাখবে। 19 নম্বর প্রশ্ন হচ্ছে মহাভারতের যুদ্ধ কোন পক্ষের মধ্যে হয়? মহাভারতের যুদ্ধ কোন পক্ষের মধ্যে হয়েছিল? সঠিক উত্তর অপশন এ, কৌরব ও পাণ্ডবের মধ্যে কিন্তু মহাভারতের যুদ্ধ হয়েছিল, ঠিক আছে, মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ। 20 নম্বর প্রশ্ন রয়েছে ঔরঙ্গজেবের কন্যার নাম কি? ঔরঙ্গজেবের কন্যার নাম কি? তিনি হচ্ছেন জেবুন্নেসা। জেবুন্নেসা হচ্ছেন ঔরঙ্গজেবের কন্যার নাম, ঠিক আছে। ঔরঙ্গজেব তোমাদের বলে দিই এটা কিন্তু 6ষ্ঠতম মুঘল সম্রাট ছিল, আমাদের 6th মুঘল সম্রাট ঔরঙ্গজেব। অ্যান্ড তার সমাধি কোথায় অবস্থিত? তার সমাধি কোথায় অবস্থিত? খুলনাবাদ, মহারাষ্ট্রের খুলনাবাদ ডিস্ট্রিক্টে কিন্তু ঔরঙ্গজেবের সমাধিস্থল অবস্থিত, ঠিক আছে। অ্যান্ড মনে রাখবে ঔরঙ্গজেব মারা যায় কোথায়? ঔরঙ্গজেব মারা যায় মহারাষ্ট্রে, মারা যায় 1707 সালে, মনে রাখবে। 1707 সালে ঔরঙ্গজেব মারা যায়, ঠিক আছে, আহমেদনগরে, মনে রাখবে। এই জায়গাটাও পড়ে যে ঔরঙ্গজেব মারা যায় আহমেদনগরে। আহমেদনগরে ঔরঙ্গজেব মারা যায় 1707 সালে, এবং তার সমাধিস্থল রয়েছে আমাদের খুলনাবাদ ডিস্ট্রিক্টে, ঠিক আছে। আর ঔরঙ্গজেবের উপাধি কী ছিল? জিন্দাপীর ছিল ঔরঙ্গজেবের উপাধি, ঠিক আছে। মনে রাখবে যে ঔরঙ্গজেবেই কিন্তু আমাদের নবম শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন, ঠিক আছে। 9th শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন কে? তিনি হচ্ছেন আমাদের এই ঔরঙ্গজেব, ঠিক আছে, মনে রাখবে। অ্যান্ড তিনি আমাদের গুরু তেগ বাহাদুর আমাদের মুসলিম ধর্ম গ্রহণ না করায় সবার সামনে কিন্তু তার শিরোচ্ছেদ করেছেন আমাদের এই ঔরঙ্গজেব, ঠিক আছে। তো ঔরঙ্গজেব খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে, মানে এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু আসে ঔরঙ্গজেব থেকে। দেখো 21 নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্ব থিয়েটার দিবস পালন করা হয় কবে? কবে বিশ্ব থিয়েটার দিবস পালন করা হয়? সঠিক উত্তর কবে হবে? সঠিক উত্তর হবে দেখো আমাদের 28শে মার্চ। 28শে মার্চ বিশ্ব থিয়েটার দিবস পালন করা হয়, ঠিক আছে। অ্যান্ড তোমাদেরকে বলে দিই আমাদের কিন্তু 13ই অক্টোবর, ঠিক আছে, মনে রাখবে 13ই অক্টোবর আমাদের ন্যাশনাল কিন্তু সিনেমা ডে পালন করা হয়। ভারতীয় সিনেমা দিবস কবে পালন করা হয়? সেটা হচ্ছে 13ই অক্টোবর, ঠিক আছে। এই দিন কিন্তু অনেক সময় কিন্তু মুভির টিকিটের দাম কিন্তু 50% হয়ে যায়, ঠিক আছে। তো পারলে তোমরা এই দিন গিয়ে দেখবে, সিনেমা গিয়ে দেখবে, ঠিক আছে। 13ই অক্টোবর আমাদের ন্যাশনাল সিনেমা ডে, ঠিক আছে। অ্যান্ড বিশ্ব থিয়েটার দিবস হচ্ছে আমাদের 28শে মার্চ, মনে রাখবে। দেখো 22 নম্বর প্রশ্ন হচ্ছে আগ্রার মতি মসজিদ কোন শাসকের আমলে তৈরি হয়? আগ্রার মতি মসজিদ কোন শাসকের আমলে তৈরি হয়েছিল? সঠিক উত্তর শাহজাহানের সময় কিন্তু আগ্রার মতি মসজিদ তৈরি হয়েছিল। নিচের কোনটি মুখ্য বনজ সম্পদ? টেনিন, ধুনো, কৃত্রিম রেশম না কাঠ? মুখ্য বনজ সম্পদ কোনটি? এগুলো সবই তো আমাদের বনজ সম্পদ, বাট মুখ্য বনজ সম্পদ কোনটি? সেটা হচ্ছে আমাদের কাঠ। কাঠ হচ্ছে মুখ্য বনজ সম্পদ।
70 বৎসর কার আত্মজীবনী? ভেরি 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 ইম্পর্ট্যান্ট। 70 বৎসর কার আত্মজীবনী? বিপিনচন্দ্র পালের আত্মজীবনী হচ্ছে 70 বৎসর। পেট্রোল কোন ধাতু মেশানো হয়? পেট্রোলে কোন ধাতু মেশানো হয়? সঠিক উত্তর সীসা কিন্তু পেট্রোলে মেশানো হয়, সীসা বা লেড। ঠিক আছে, অ্যান্ড তোমাদেরকে বলে দিই এখানে আরেকটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় যে যানবাহনের গাড়ির ধোঁয়া থেকে নির্গত কোন গ্যাস অত্যন্ত ক্ষতিকারক? সেটা হচ্ছে আমাদের সীসা। ঠিক আছে, পেট্রোলে মেশানো হয় তাই কিন্তু যানবাহনের ধোঁয়া থেকে কিন্তু সীসা গ্যাস কিন্তু নির্গত, মানে সীসা নির্গত হয়। ঠিক আছে, অ্যান্ড পেট্রোলে কিন্তু সীসায় কিন্তু মেশানো থাকে, মনে রাখবে। 1873 সালে অশোকের লিপি পাঠোদ্ধার করেন কে? কে অশোকের লিপি পাঠোদ্ধার করেন? খুব গুরুত্বপূর্ণ। তিনি হচ্ছেন জেমস প্রিন্সেপ। জেমস প্রিন্সেপ অশোকের লিপি পাঠোদ্ধার করেন। ঠিক আছে, অ্যান্ড মনে রাখবে অশোকের বেশিরভাগ লিপি কিন্তু ব্রাহ্মী লিপিতে অ্যান্ড প্রাকৃত ভাষায় কিন্তু লেখা। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। নাদির শাহ কবে ভারত আক্রমণ করেন? নাদির শাহ কবে ভারত আক্রমণ করেন? সঠিক উত্তর 1739 সালে নাদির শাহ ভারত আক্রমণ করেন। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। অমিত পানঘাল কোন খেলার সঙ্গে যুক্ত? অমিত পানঘাল কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর আমাদের বক্সিংয়ের সাথে যুক্ত অমিত পানঘাল। নেক্সট, হিমঘর থেকে কোন বায়ুদূষক গ্যাস নির্গত হয়? হিমঘর থেকে কোন বায়ুদূষক গ্যাস নির্গত হয়? সঠিক উত্তর অ্যামোনিয়া। অ্যামোনিয়া হিমঘর থেকে নির্গত হয়। ঠিক আছে, মনে রাখবে। নেক্সট আমাদের 30 নম্বর প্রশ্ন হচ্ছে তুঙ্গা নয়, বিন্ধ্য পর্বত থেকে নিম্নোক্ত কোন নদীর উৎপত্তি লাভ করেছে? বিন্ধ্য পর্বত থেকে কোন নদী উৎপত্তি লাভ করেছে? সেটা হচ্ছে মাহি নদী। মাহি নদী মনে রাখবে যে সুবর্ণরেখা, মাহি এবং সুবর্ণরেখা নদী মনে রাখবে যে আমাদের কর্কটক্রান্তি রেখাকে কিন্তু দুবার করে অতিক্রম করেছে। ঠিক আছে, অ্যান্ড মাহি নদীর উৎপত্তি আমাদের বিন্ধ্য পর্বত থেকে। ঠিক আছে, মনে রাখবে। দক্ষিণ আমেরিকার তৃণভূমি কী নামে পরিচিত? দক্ষিণ আমেরিকার তৃণভূমি কী নামে পরিচিত? সেটা হচ্ছে আমাদের পম্পাস। দক্ষিণ আমেরিকার তৃণভূমি পম্পাস নামে পরিচিত। মনে রাখবে ডাউন্স তৃণভূমি এটা কিন্তু অস্ট্রেলিয়া দেখতে পাওয়া যায়, প্রেরি উত্তর আমেরিকা দেখতে পাওয়া যায়, সাভানা এটা আমাদের আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা এবং কোথায় এবং অস্ট্রেলিয়াতে দেখতে পাওয়া যায়। অ্যান্ড স্টেপস মনে রাখবে স্টেপস তৃণভূমি এটা কিন্তু ইউরোপে এবং দক্ষিণ এশিয়ায় কিন্তু দেখতে পাওয়া যায়। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। নীলপাথু অভয়ারণ্য কোথায় অবস্থিত? নীলপাথু অভয়ারণ্য কোথায় অবস্থিত? সঠিক উত্তর আসামে অবস্থিত নীলপাথু অভয়ারণ্য। আজকে এই প্রশ্নগুলি ছিল। ঠিক আছে, ওকে ভাই সকলে তোমরা ভালো থাকবে অ্যান্ড জানাবে ক্লাসটি কেমন লাগলো। ঠিক আছে, ওকে ভাই সকলে ভালো থাকো।